প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি রসায়ন প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে অধ্যায় 3 শুরু করব। অধ্যায়ের নাম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আজ এই অধ্যায়ে আমরা প্রথম ক্লাস করব। তো এই অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায়বৃত্ত ধর্মগুলো সব মৌলের পর্যায় সারণীর সাথে সম্পৃক্ত, সেজন্য আমাদের পর্যায় সারণী সম্পর্কে একটা খুব ভালো ধারণা থাকতে হবে। তোমরা বিগত বছরেই অর্থাৎ ক্লাস 9-10-এ যখন ছিলে তখন পর্যায় সারণী দেখে এসেছো এবং পর্যায় সারণী সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা আছে। তো এই অধ্যায়ে পর্যায় সারণী সম্পর্কে প্রথমেই আমি আরও একটু বিস্তারিত আলোচনা করব। চিত্রে দেখতে পাচ্ছ একটি পর্যায় সারণী। তোমরা জানোই যে মৌলের সংখ্যা 118টি। এই 118টি মৌলকে নিয়ে আমাদের এই পর্যায় সারণী তৈরি করা হয়েছে। আর এই পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস। তো আমরা সবাই জানি যে একটি পর্যায় সারণীকে কিছু গ্রুপে এবং কিছু পর্যায়ে ভাগ করা হয়েছে। আমাদের মোট পর্যায় সংখ্যা 7টি। দেখো নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 7। আর হচ্ছে গ্রুপের সংখ্যা 18টি। এখান থেকে 1 থেকে 18 পর্যন্ত নাম্বারিং করা হয়েছে। লম্বালম্বি যেভাবে থাকে স্তম্ভের মতো সেগুলোকে হচ্ছে আমাদের বলা হচ্ছে একটি গ্রুপ, এবং ডান বামে যে অংশটি আছে সেটাকে বলা হচ্ছে এক একটি পর্যায়। এই যে পর্যায় সারণীর সবগুলো মৌল অর্থাৎ 118টি মৌল, এই মৌলগুলোকে আমরা ব্লক মৌল হিসেবে ভাগ করতে পারি। অর্থাৎ এই কোনো একটি মৌলের সর্বশেষ যে ইলেকট্রনটি সেটি যেখানে প্রবেশ করে সে অনুসারে আমরা মৌলসমূহকে শ্রেণীবিভাগ করতে পারি, এবং সে অনুসারে শ্রেণীবিভাগ করলে আমরা 4টা শ্রেণীতে ভাগ করতে পারি পুরা পর্যায় সারণীর মৌলগুলোকে। এই শ্রেণীগুলো হলো এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। দেখো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে এস ব্লক মৌল। এর সঙ্গে 18 নম্বর গ্রুপের হিলিয়াম মৌলটি যুক্ত হয়েছে। মানে এই 14টি মৌলকে বলা হয় এস ব্লক মৌল। কেন বলা হয়? কারণ এই মৌলগুলোর সর্বশেষ যে ইলেকট্রনটা আছে সেটা এস অরবিটালে প্রবেশ করে। আমরা যদি এগুলোর ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব যে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাসে এস অরবিটালে শেষ ইলেকট্রনটা প্রবেশ করেছে। সেজন্য এদের সর্ববৃত্ত কক্ষের ইলেকট্রন বিন্যাস NS1 এবং NS2 হয়, এবং এস ব্লক মৌলের মোট সংখ্যা হলো মোট 14টি। আর এস ব্লক মৌলের যে গ্রুপ 1 এর মৌলগুলো সেগুলোকে বলা হয় ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে ক্ষার ধাতু। এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে সেগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এরপর আমরা দেখছি ডি ব্লক মৌলগুলো। ডি ব্লক মৌলগুলো হচ্ছে যাদের সর্বস্থ স্তরের ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে সেগুলোকে হচ্ছে ডি ব্লক মৌল। এই আমরা গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই যে 40টা মৌল আছে পর্যায় 4 5 6 7-এর, এই 40টা মৌল এবং দেখা যাচ্ছে থোরিয়াম, এই মৌলটা সহ এই 41টা মৌল হচ্ছে ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলগুলোর মধ্যে 11 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে কপার, সিলভার এবং গোল্ড, এই মৌলগুলো সাধারণত মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় বেশি, সেজন্য এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু। এছাড়া এদের কিছু কিছু মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান মৌল নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আরেকটা বিষয় বলে নেই যে এস ব্লক মৌল এবং ডি ব্লক মৌলগুলোর মধ্যে এই হাইড্রোজেন, হিলিয়াম বাদে সকলেই ধাতু। এবার আমরা আসছি পি ব্লক মৌলতে। পি ব্লক মৌল হচ্ছে যেসব মৌলের
ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনের সর্বস্থ ইলেকট্রনটি আমাদের পি অরবিটালে প্রবেশ করে, তাকে বলা হয় পি ব্লক মৌল। তোমরা দেখছো চিত্রে পি ব্লক মৌল দেখানো হচ্ছে। এই পি ব্লক মৌলগুলোর মধ্যে আবার এই 15 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, এই অ্যান্টিমনি, এই মৌলগুলোকে আবার বলা হয় নিক্টোজেন। নিক্টোজেন শব্দের অর্থ শ্বাসরোধকারী। এই গ্রুপের যে প্রথম মৌলটি আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, সেটা একটা শ্বাসরোধকারী গ্যাস, সেজন্যে এই পি ব্লক মৌলের যে 15 নম্বর গ্রুপ আছে সেটাকে বলা হচ্ছে নিক্টোজেন। এবং 16 নম্বর গ্রুপ যেটা আছে, অর্থাৎ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এই চারটাকে বলা হচ্ছে চ্যালকোজেন। এবং 17 নম্বর গ্রুপ যেগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই গ্রুপটাকে আমরা নামকরণ করা হয়, বলা হয় হ্যালোজেন। গ্রুপ 18 যে মৌলগুলো আছে সেই মৌলগুলো আমরা সবাই জানি, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এই পি ব্লক মৌলের সংখ্যা মোট হচ্ছে 36টি। এবার দেখা যাচ্ছে পর্যায় সারণীর নিচের দিকে দুটি সিরিজ আছে, একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এই সবগুলো মৌল যেগুলো ল্যান্থানাইট সিরিজের মৌল, তাদের অবস্থান এই ল্যান্থানাইটের অবস্থান এখানে। আর অ্যাক্টিনাইট সিরিজের যে মৌলগুলো সেগুলোর অবস্থান এই অ্যাক্টিনাইটের অবস্থানে। এই ল্যান্থানাইট সিরিজে 14টি মৌল আছে এবং অ্যাক্টিনাইট সিরিজে 14টি মৌল আছে। এই 14 28টি মৌল, তার মধ্যে থোরিয়াম বাদ মোট 27টি মৌলকে আমরা এফ ব্লক মৌল বলি। এফ ব্লক মৌল বলি কারণ এই মৌলগুলোর সর্বস্থ যে ইলেকট্রনটা সেটা এফ অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ আমরা পাচ্ছি এই যে পর্যায় সারণীর মৌলগুলোকে 4 ভাগে ভাগ করা যায়, এস ব্লক, ডি ব্লক, পি ব্লক এবং এফ ব্লক। এই মৌলগুলোকে আবার তাদের গ্রুপের নাম অনুসারে নামকরণ করা হয় অনেক ক্ষেত্রে, এবং আমরা এভাবে নামকরণের মাধ্যমে এক শ্রেণীর মৌলগুলোকে একটা আলাদা শ্রেণীতে ভাগ করে আমরা তাদের বৈশিষ্ট্যগুলো পড়ি, এবং পরবর্তীতে আমরা যখন এদের বৈশিষ্ট্যগুলো পড়ব তখন এস ব্লক মৌলের বৈশিষ্ট্য হবে একরকম হবে, সেটা নিয়ে আলোচনা করব, এবং অন্য ব্লকের মৌলগুলো বৈশিষ্ট্য প্রায় একরকম হয় এবং সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া পর্যায় সারণীতে দেখলে দেখা যায় যে এই পর্যায় সারণীর একটা নির্দিষ্ট দিকে ধাতু আছে এবং নির্দিষ্ট দিকে অধাতু আছে। তাই পর্যায় সারণীতে একটা দাগ আছে, এই দাগের বাম দিকের মৌলগুলো বেশিরভাগ ধাতু এবং ডান দিকের মৌলগুলো বেশিরভাগ অধাতু। এবং ধাতু এই দাগের পাশের যে মৌলগুলো আছে তার মধ্যে কিছু কিছু মৌলগুলো অবধাতু, অর্থাৎ সিলিকন, আর্সেনিক, বোরন, এগুলো হচ্ছে অবধাতু। তো পরবর্তী ক্লাসে তোমরা সবাই থাকবে এই আশা করে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।